হাই বন্ধুরা, সেফ কুকিং চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের কাছে ইউনিক একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। চিকেন আমরা অনেক রকমভাবেই খেয়েছি বন্ধুরা, তবে আজকের এই আমার পদ্ধতিতে চিকেনটা রান্না করবেন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা ছোট্ট বাটির মধ্যে আমি 6টা কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছি। তবে এই লঙ্কাটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা ভালো আসবে আর চিকেনের গ্রেভির ফ্লেভারটাও খুবই ভালো হবে। আর ঝালের স্বাদ অনুযায়ী 5টা শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই সমস্ত লঙ্কাগুলোকে পেস্ট করে নেব। তবে বন্ধুরা, এই রান্নার কিন্তু বিশেষত্ব এই কাশ্মীরি লঙ্কাতে, আর এই কাশ্মীরি লঙ্কাতেই কিন্তু এই রান্নার টেস্টটা নির্ভর করবে। লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। রেড চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা লঙ্কার মিশ্রণটা দিয়ে লঙ্কার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এর মধ্যে আদা আর রসুনের পেস্ট নিয়েছি 2 চা চামচ, 1 চা চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম, আর বাকিটা আমি কড়াইয়ে ব্যবহার করব। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি চিকেনটা রেখে দেব। এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তবে এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশিই লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, একটা তেজপাতা। তেলের মধ্যে গোটা গরম মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লালচে বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেড চিকেনের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর না বানিয়ে দেখলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। আর এই চিকেনের টেস্টটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদের। পেঁয়াজটা লালচে করে ভেজে নিলাম। এবারে যে বাকি আদা রসুনের পেস্টটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এই আদা আর রসুন বাটাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার রান্নার প্রত্যেকটা রেসিপির ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা রান্না করতে কোনো রকম জল ব্যবহার করব না। ওই আগে একটু লঙ্কার বাটি ধোয়া জলটা নিয়ে নিয়েছিলাম, আর চিকেন থেকে তো এমনিতেই জল বেরোবে, আর এটাতেই চিকেনের গ্রেভিটা তৈরি হয়ে যাবে। চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেড চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে বন্ধু আর আত্মীয়দের সাথে শেয়ার করবেন। চিকেনটা 20 মিনিট মতো কষিয়ে নিলাম। ওপর থেকে তেল ছেড়ে এসেছে, আর গ্রেভির কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, আর এই গ্রেভিটাকে স্মোকি ফ্লেভারে আনার জন্য এর ওপর থেকে আমি একটা ছোট্ট স্টিলের বাটি বসিয়ে দিলাম, আর একটা ছোট্ট কাঠকয়লাকে গ্যাসে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। ঘিটা দিয়ে এই ধোঁয়া অবস্থাতে 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তবে এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অন করে রাখিনি, গ্যাসটাকে বন্ধ করে রাখতে হবে। 1 মিনিট পর ফিরে এলাম, কাঠকয়লার বাটিটা তুলে দিলাম। এরপর আমি এটা পরিবেশন করব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল রেড চিকেন কারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।